আজ আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব শিবরাত্রিতে কিভাবে আমি মহাদেবের পুজো করি। এই পুজো একেবারে আমার নিজস্ব মত অনুযায়ী। আর তোমাদের যদি কারো ভালো লাগে আমার পুজোর কোনো একটা অংশ, তাহলে চাইলে কিন্তু তোমরাও সেইভাবে করতে পারো। তবে ভক্তি ভরে যা দিয়ে পুজো করবে মহাদেব কিন্তু তাই গ্রহণ করবেন। এবছর শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 থেকে শুরু হবে আর শেষ হবে পরের দিন মানে 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যে 5:32 পর্যন্ত। আর শিব পুজো করতে লাগবে গঙ্গা জল, একটা গামছা নিয়েছি, আকন্দ ফুল, ধুতরা ফুল, বেলপাতা, দূর্বা, সিদ্ধি পাতা, কলকে, ভস্য, এখানে নিয়ে দেখো কিছুটা আতপ চাল, আর তার সাথে পান আছে, হর্তুকি আছে, ফুল আর 5 রকম তোমাদের যেরকম পছন্দ হয় বা যেরকম জোগাড় করতে পারো। তবে বেলটা নিও, বেলটা আমি এখানে পাইনি, তো আমি চেষ্টা করব নেক্সট দিন যে পুজো সেদিন দেওয়ার। আর স্নানের জন্য নিয়ে নিয়েছি এখানে দেখো তিল তেল, এটা ঘি নিয়েছি, মধু নিয়েছি, কাঁচা দুধ নিয়েছি, তার সাথে আছে গোলাপ জল, অগরু, এখানে নিয়েছি ঘিয়ের প্রদীপ, কর্পূর নিয়েছি, অগরু নিয়েছি, ওখানে মিছরি আছে, তার সাথে আছে দই। আর পারলে অবশ্যই একটা কিন্তু এই দিন কিনে রেখো, খুব কম দাম, মাত্র 20 টাকা নিয়েছে আমার থেকে, অষ্টগন্ধা। এটা কিন্তু মানে শিবরাত্রি আর নীল পুজোর দিন দিও। আর সাদা প্যাকেটে দেখতে পাচ্ছ ওখানে আছে কিন্তু পৈতে, একটা অবশ্যই পৈতে কিন্তু নিওই নিও। আর এই যে অষ্টগন্ধা, এটাকে তোমাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি, পাউডার ফর্মে কিন্তু পাওয়া যায় এটা। তো এই পাউডারটার মধ্যে মানে অল্প পরিমাণে নেবে, নিয়ে একটু গঙ্গা জল দিয়ে তারপরে কিন্তু আলতোভাবে বুলিয়ে নেবে। তো এটাই কিন্তু অবশ্যই এই দিন শিবরাত্রির দিন দেবেই দেবে, ভীষণ শুভ মানা হয়। মানে শিবরাত্রির দিন দিলে বা নীল পুজোর দিন দিলে মহাদেব ভীষণই সন্তুষ্ট হয়। তো যেখানে স্নান করাবো সেই পাত্রটাকে কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। তারপর দেখো ওং লিখে মহাদেবকে কিন্তু এর মধ্যে আমি বসাবো। তো একটা বেলপাতা নিয়েছি, তার মধ্যে এই অষ্টগন্ধার যে চন্দন সেটাকে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর তারপর ওপর থেকে আমি সিদ্ধি পাতা ছড়িয়ে দিচ্ছি মহাদেবের পছন্দের। আর তার উপর তোমরা তোমাদের মতন করে ফুল দিয়ে দেবে। মহাদেব তো সাদা আর হলুদ রঙ ভীষণ পছন্দ করেন। তারপরে কিন্তু আমি স্নানাভিষেকের জন্য বানিয়ে নিচ্ছি পঞ্চামৃত। তো কাঁচা দুধের মধ্যে একটু ঘি দিলাম, একটুখানি আমি মধু দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু যে সাদা চন্দন আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দিলাম, আর একটু দিয়ে দিলাম আমি শর্করা বা চিনি বলতে পারো, মিছরি বলতে পারো, আর হচ্ছে দই। আমরা সবাই জানি যে এটাকে খুব ভালোভাবে বানিয়ে মানে মিশিয়ে বানিয়ে নিলাম একটা পঞ্চামৃত। তারপর গঙ্গার জল দিয়ে যে আমরা স্নান করাবো পঞ্চামৃতর পরে, তাও তার মধ্যেও দেখো আমি গঙ্গা জলে দিয়ে দিলাম মৌগরু, আর দিয়েছি গোলাপ জল, আর একটু কর্পূর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর একটু দিয়ে দিচ্ছি আমি সিদ্ধি পাতা, আর কিছুটা পরিমাণে ফুল দিয়ে ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে স্নান করার পর কিন্তু গঙ্গা জলটা দিয়ে স্নান করাবো। তো আগেই রেডি করে নেবো এইভাবে সমস্ত রেডি করে। আর মহাদেবকে যখন আমি স্নানে নিয়ে যাব তার আগে কিন্তু ওই তিল তেলের প্রদীপ আর ধূপ দিয়ে অবশ্যই মহাদেবকে আরতি করবে। ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাতে পারো, আর যদি কিছুই না থাকে তাহলে যে সর্ষের তেলের প্রদীপই জ্বালাবে, মহাদেব তাতেই সন্তুষ্টি হবে। তবে কি বলো তো, মনের ভক্তি থেকে আমরা যে করি যেগুলো, সেগুলো করলে আমাদের ভীষণ ভালো লাগে। আর মহাদেবকে আজকে তার মহাদেবের স্পেশাল দিনে যদি তাকে আমরা যত্নার্থী করি, তাহলে মহাদেব স্বয়ং কিন্তু আমাদেরও যত্নার্থী করবে, আমাদের কোনো রকম অভাব কষ্ট রাখবে না। তাই ভক্তিপুরো যতটুকুনি আয়োজন তোমরা করতে পারো সেটাই করবে। তো আমি দেখো একটা চামচের মধ্যে নিয়ে নিয়েছি ঘি আর মধুকে আলাদা করে মিশিয়ে নিয়েছি, তবু একটু আমি ঘি আর হচ্ছে মধু দিয়ে মহাদেবকে আগে আমি সারা গায়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার তো খুব ছোট্ট ছোট্ট জিনিস, যাই হোক সেই ছোট্ট জিনিসকেই ভক্তি ভরে আমি করি। তো আমি তো আর আমার মহাদেবকে পাল্টাতে পারবো না, বা আমি পাল্টাতে চাইও না। আমার মহাদেব যেমনভাবে আমার কাছে এসছে, মানে আমার মা আমাকে দিয়েছিল, তো আমি সেই মহাদেবকেই কিন্তু পুজো করি। এখন অনেক বড় বড় অনেক রকম পাওয়া যায়, কিন্তু আমি মন থেকে এই মহাদেবকেই মানি, আর এই মহাদেবকেই কিন্তু আমি বিয়ের আগে থেকে পুজো করছি। তো এই যে পঞ্চামৃত করার সময় কোনো মন্ত্র না জানা থাকলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 3বার বলে তুমি যদি পুজো করো, তাতেই কিন্তু ভক্তি ভরে মহাদেব তোমার পুজো নেবে। মানে এই যে স্নান করাচ্ছ প্রত্যেকটারই একটা করে মন্ত্র থাকে। আমরা সবাই কিন্তু সব কিছু জানি না, বা আমরা অত কিছু বলতে জানি না, কিন্তু ভক্তি ভরে আর ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 3বার বলো ভক্তি ভরে, ভগবান কিন্তু স্বয়ং তোমার পুজো নেবেন। তো
তো এর বেশি কিন্তু আর কিচ্ছু চাই না। আর যদি তোমরা পারো তো তোমাদের কাছে পাঁচালি আছে, ইউটিউবে আছে, বিভিন্ন জায়গায় গিয়ে মন্ত্র কিন্তু তোমরা দেখতেই পারো। তো সেখানে তোমরা সেগুলো যদি আরও ভক্তি ভরে করতে চাও তো সেগুলো অবশ্যই বলতে পারো। তবে আমি কিছু মন্ত্র তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আমার সাথেই থাকো। আর যেখানে বসাবে সেখানে কিন্তু অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবে। অনেকেই অনেক মত দেবে বন্ধুরা, তোমরা তোমাদের ভক্তি ভরে করবে পুজো। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি, আমি যদি ভক্তি ভরে করি তাহলে কিন্তু ভগবান আমার পুজোটা নেবে। তো তারপর দেখো ভগবানকে আমি অষ্টগন্ধা যে চন্দন, সেই চন্দন দিয়ে কিন্তু আমি এরকম ফোঁটা দিয়ে দিচ্ছি 3বার। তোমাদের বড় শিবলিঙ্গ হলে খুব ভালোভাবে বোঝা যাবে, আমার যেহেতু ছোট একটু কম বোঝা যাচ্ছে। যাই হোক, আমি ভক্তির সাথে কিন্তু মহাদেবের পুজোটা শুরু করছি। একজন আমার পুজো দেখে বলেছিল আমার পুজোতে নাকি পুরোই ভুল। তো হয়তো তার কাছে আমার পুজো পুরো ভুল লেগেছে, তবে আমার কাছে কোনো ভুলই নয়। আমি ভক্তি ভরে যে পুজোটা করেছি তাতে আমার মনে হয়েছে আমি আমার মতন করে ভগবানের পুজো করে সন্তুষ্টি মন থেকে হয়েছি। আর বন্ধুরা দেখো, খুব ছোট পইতে তাতে গঙ্গার জল আমি দিয়ে তারপরে কিন্তু মহাদেবকে পরিয়ে দিলাম। আর এটা তো গঙ্গা জল দিয়ে আগে ধুয়ে দিয়েছিলাম মালাটাকে, তারপর কিন্তু তার মধ্যে আমি চন্দন লাগিয়ে দিয়েছি, মানে সাদা চন্দন। আর এই দেখো বেলপাতার মধ্যে 3টে জায়গাতেই কিন্তু এরকম আমি অষ্টগন্ধা বলে 3টে পাতা আমি দিচ্ছি, যেহেতু আমার মহাদেব ছোট। তোমরা চাইলে 5টা, 7টা, 11টা, 9টা এরকম দিতে পারো। তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার মহাদেবের পছন্দের ধুত্রা ফুল জোগাড় করতে পেরেছি, আর আমি জোগাড় করতে পেরেছি হচ্ছে নীলকণ্ঠ। তো 2টো নীলকণ্ঠই পেয়েছিলাম, মানে দোকানে যে গিয়েছিলাম প্যাকেটে তার মধ্যে ছিল। তো চন্দন লাগিয়ে সমস্ত ফুল কিন্তু আমি মহাদেবকে সাজিয়ে দিচ্ছি। মহাদেবের যে পছন্দের কলকে, সেই কলকেও আমি আনতে পেরেছি, তো সেটা দিয়েছি। তারপর বন্ধুরা মহাদেবকে যত সামান্য যা তুমি পারো, 5 রকম, 7 রকম, 9 রকম, তো আমি 3 রকম মিষ্টি আর একটু দই দিয়েছি, আর 5 রকম ফল দিয়েছি আমি ভগবানকে। তো তার মধ্যে বেল পাতা দিয়ে দিচ্ছি। ভগবান মহাদেবের যে পুজোতে কিন্তু তুলসী পাতা লাগে না, তো সেই কারণে বেল পাতা দেবে অবশ্যই। আর একটুখানি পার্বতীর উদ্দেশ্য করে পান আর সুপুরি দেবে, আর যদি না থাকে তো হর্তুকি দেবে আমার মতন। তো এই দুটো তোমরা কিন্তু দিতে পারো অবশ্যই। আর পার্বতীর উদ্দেশ্যে এখানে একটা ফুলও দিয়ে দেবে তার মধ্যে। পুরো ভগবানকে দেখো একদম রেডি করে নেবে স্নান করার পর, তারপর কিন্তু এবার শুরু করবে পুজোটা। আমি যা যা জিনিস দিচ্ছি সেটা আগে পরে হতে পারে। প্রথমেই আমি দেখো দিয়ে দিলাম হচ্ছে ভস্য, তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধি পাতা। স্বয়ং মহাদেবের যা যা পছন্দের সমস্ত জিনিসই কিন্তু আমি অর্পণ করছি। এখানে দিচ্ছি অখণ্ড আতপ চাল কিছুটা পরিমাণে সংসারের উন্নতি করার জন্য, আর তার সাথে যেন সংসারে কোনো রকম খাদ্যাভাব আমাদের না হয়, অন্ন কষ্ট, সেই কারণে কিন্তু এখানে দেখো আমি পঞ্চশস্য দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জব আলাদাভাবে দিতে পারো বা কাঁচা মুগও তোমরা অর্পণ করতে পারো। আমি একসাথেই দিলাম। আর চন্দন লাগিয়ে 5টা, 7টা, 11টা অবশ্যই এটা আজকের দিনে দেবে, কারণ তোমার স্বামীর মঙ্গল কামনা করে কিন্তু এই দুর্ব অর্পণ করবে আজকের এই বিশেষ দিনে, যাতে স্বামীর সাথে আমাদের মানে স্বামী স্ত্রী বন্ধন অটুট থাকে, যেন স্বামী আমাদেরকে ভীষণ কেয়ার করে আর আমরাও স্বামীর ভীষণ কেয়ার করি। তারপর ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় কিন্তু অল্প করে জল ঢাললাম, মানে গঙ্গার জল বলে না, শিবের মাথায় জল ঢালা, সেই জল কিন্তু এখন ঢেলে দিলাম। তারপর একে একে ধূপ প্রদীপ জ্বালিয়ে কিন্তু মহাদেবের আমরা আরতি করে নেব। এবার আমি একটা বেলপাতার ফুল দিয়ে পুষ্পাঞ্জলিটা 3বার দিয়ে নেব। ওং নমঃ শিবায় এষো চন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ বলে 3বার দেওয়ার পর একটা বাতাসা কিন্তু অবশ্যই দেবে তোমরা। আর তার সাথে তোমরা দেবে একটা কাঁচা টাকার কয়েন, যেটা 16 আনা বলে, অবশ্যই কিন্তু এই 16 আনাটা দেবে। আর ভগবান মানে মহাদেবকে যা যা আমরা অর্পণ করে সমস্ত কিন্তু ভগবানকে না ঠেকিয়ে দূর থেকে অর্পণ করবে তার ভোগকে। যদি টাচ করো তাহলে কিন্তু মানে কথিত আছে যে সে ভোগ আমরা সেবন করতে মানে খেতে পারবো না। সবশেষে শিবের প্রণাম মন্ত্র ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর।
তো এই মন্ত্র 3 বার বলে পুজো সম্পূর্ণ করবে। আর শিবরাত্রির শুভ সময় হচ্ছে মানে পুজো করার 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে 6:25 থেকে রাত্রি 9:28। মানে চেষ্টা করো এই সময়ের মধ্যে পুজো করলে সবচাইতে কিন্তু ভালো ফল পাবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই সহজ একদম সরল বিধি অনুযায়ী যে পুজো, তোমরা কিন্তু অবশ্যই জানিও।